উরিতে লাইন অফ কন্ট্রোলের কাছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। পহেলগাঁও হামলার 24 ঘন্টার মধ্যেই বড় অভিযান সেনার। বারামুলায় খতম করা হলো 2 জঙ্গিকে। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, এখনো কি চলছে সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযান? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? স্বর্ণে দেখো, এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মি চিনার কর্পসের থেকে একটি টুইট করা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া আছে যে অপারেশন অন, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু গুলির লড়াই চলছে। এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অফিসিয়ালি ভাবে যে 2 জন জঙ্গিকে খতম করা হয়েছে, কিন্তু এখনো যেহেতু গুলির লড়াই চলছে, আন্দাজ অনুযায়ী 6 থেকে 8 জন জঙ্গি এখনো লুকিয়ে রয়েছে। চিরুনি তল্লাশি চালাচ্ছে ইন্ডিয়ান আর্মি। যা খবর যে 2 জনের কাছ থেকে শুধুমাত্র অ্যামুনিশন উদ্ধার হয়নি, বিস্ফোরক উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই সঙ্গে যে যা উদ্ধার হয়েছে তা কিন্তু যুদ্ধের জন্য যথেষ্ট। সেই কারণে যথেষ্ট চিন্তার এই বিষয়। এবং ঠিক পহেলগাঁও হামলার 24 ঘন্টার মধ্যে কিন্তু এই অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং অনুপ্রবেশ আটকানো গেছে, এটা সবচেয়ে বড় কথা। এবং ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট তৎপর এই বিষয়টা। এখনো পর্যন্ত গুলির লড়াই চলছে। এখনো পর্যন্ত বলা যেতে পারে যে চিরুনি তল্লাশি চালিয়ে কিন্তু পুরো জঙ্গি যে পুরো টিমটা ঢোকার চেষ্টা করছিল বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মনে করা হচ্ছে, সেই টিমকে খতম করার চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়ান আর্মি। স্বর্ণালী, একদমই অর্পণদা, সেক্ষেত্রে গতকালই আমরা দেখেছি পহেলগাঁওয়ে যে ঘটনা, জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 27 জনের, এবং তারপরে আজকের যে অভিযান তা কতটা সিগনিফিকেন্ট বলে মনে করা হচ্ছে? ডেফিনেটলি দেখো স্বর্ণালী, তোমার কথার সঙ্গে একেবারে ডেফিনেটলি এটা তো প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। কারণ যেখানে গতকাল ঘটনা ঘটেছিল সেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। সেখানেই কিন্তু সর্বাধিক পর্যটক থাকে এবং সবচেয়ে পর্যটকরা যারা কাশ্মীর বেড়াতে যান তাদের কাছে কিন্তু এটাই সবচেয়ে পয়েন্ট আউট থাকে যে এই জোনে কিন্তু যেতে হবে। সেই জোনকেই টার্গেট করা হয়েছে এবং ধর্ম বেছে বেছে কিন্তু তাদেরকে পরিচয় জেনে হত্যা করা হয়েছে। এবং 7 দিন ধরে যা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, রেইকি করার পরে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং এই যে ঘটনা, পহেলগাঁও ঘটনার পরেই আবারও যে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, এবং বলা যেতে পারে যে এটা ডেফিনেটলি আরো অন্যরকম ভাবে পরিকল্পনা ছিল, আরো অন্য কোথাও কিন্তু এই হামলা চালানোর পরিকল্পনা ছিল। কারণ যাদের কাছ থেকে খতম করা হয়েছে জঙ্গিদের, যে 2 জন জঙ্গি, তাদের কাছ থেকে যে পরিমাণ সিজ করা হয়েছে আগ্নেয়াস্ত্র বা অ্যামুনিশন, সেগুলো কিন্তু একটা যুদ্ধ বা একটা প্ল্যান মাফিক কাজের জন্য যথেষ্ট বলে মনে করছে ইন্ডিয়ান আর্মি। সেই কারণে চীনা কর্পসের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু অপারেশন অন রয়েছে, অর্থাৎ বড় ধরনের কোনো আরো জঙ্গি কার্যকলাপ ঘটানোর সম্ভাবনা ছিল বলেই ভারতীয় সেনা মনে করছে। এবং সেই কারণে এখনো পর্যন্ত উরিতে লাইন অফ কন্ট্রোলে গুলির লড়াই চলছে। এখনো তারা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যে টিম ছিল, এখনো কিন্তু 6 থেকে 8 জন লুকিয়ে আছে বলে তাদের অনুমান। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ।